নিহত যারা শ্রমিক ভাইয়েরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইয়েরা, আজকে ভৈরব উপজেলা পৌর শাখা একটি সুন্দর আয়োজন করেছি মহান মে দিবস উপলক্ষে। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা র্যালিটা করতে পারি নাই। আমি যতটুকু জেনেছি তাদের আয়োজন ছিল ব্যাপক, অনেক বড় আজকে একটা র্যালি হতো। তারপরেও এই পরিস্থিতি উপেক্ষা করে আমাদের নেতা কর্মীরা যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। শ্রমিক দল এটা শুধু একটা সংগঠন বা একটা নাম নয়, বাংলাদেশের ইতিহাসের সাথে শ্রমিক দলের শ্রমিকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 1971 সালের থেকে শুরু করে পরবর্তী সময়ে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনে এই শ্রমিক দলের ব্যাপক ভূমিকা ছিল। আন্দোলনের মূল শক্তি আমাদের ছাত্র দল, শ্রমিক দল, তারাই আজকে মূলত রাজপথে পালন করে। আজকে এই শ্রমিক আমরা শুনি যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদেরকে আমরা মনে করি না। আমরা যে পর্যায়ে কাজ করি, ব্যবসায়ী হোক, শিল্পপতি হোক, যে পর্যায়ে আমরা কাজ করি প্রত্যেকে কিন্তু আমরা শ্রমিক। আমিও যদি একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক হই, আমিও শ্রম দিই, আমিও আমার অবস্থানে আমার যে কর্তব্য আমি সেটা পালন করি। অতএব রিক্সা চালক থেকে শ্রমজীবী মানুষ যারা ঠেলা গাড়ি চালক থেকে প্রত্যেকে কিন্তু শ্রমিক। ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে যে পর্যায়ে আমরা কাজ করি প্রত্যেকে আমরা শ্রম দিই। যে শ্রম দেয় তাকে শ্রমিক বলা হয়। অতএব আমরা প্রতিটা ক্ষেত্রে যার তার অবস্থানে আমরা শ্রমিক। গত যে 24 জুলাই আগস্টের আন্দোলন হয়েছে এবং 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্দোলনে হয়তো আমরা রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছি, জুলাই অভ্যুত্থানের আন্দোলনে হয়তো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই আন্দোলনে শুধুমাত্র ছাত্ররা কিন্তু আন্দোলন করে নাই। এই আন্দোলনের যে নিহতের সংখ্যা যদি আমরা হিসাব করি, তার মধ্যে ফেরিওয়ালা, রিক্সা চালক, খেটে খাওয়া শ্রমজীবী, কারখানার শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, প্রত্যেকটা হোটেল শ্রমিক, বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী মানুষ সেখানে জীবন দিয়েছে। শুধু শিক্ষিত প্যান করা ছাত্ররা, নেতারা কিন্তু অংশগ্রহণ করে নাই, আপামর জনসাধারণ, সর্বসাধারণ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আর একটা বৃহৎ অংশ ছিল শ্রমিক। অতএব তাদেরকেও আমরা স্যালুট জানাই। সেই যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শিল্প, শ্রম শিল্পের মধ্যে সবচেয়ে বেশি শিল্প সাধারণ মানুষ খেটে পরিশ্রম করে এই শিল্পকে সমৃদ্ধ করেছে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা গার্মেন্টস যে রপ্তানি করি, এর অন্যতম কারিগর ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই গার্মেন্টস শিল্পকে প্রসারিত করেছিলেন, বিদেশে রপ্তানি সুযোগ করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় খাত এই গার্মেন্টস খাত, এটার জনক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই আজকে আমরা সেই নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আগামীকাল শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী।